কুরবানির ঈদের গরুর পায়া তো সবার বাসায় আছে কম বেশি। চলেন আজকে গরুর পায়া দিয়ে খুব সুন্দর করে নেহারি রান্না করে ফেলি। প্রথমে আমি এখানে খুব বড় বড় সাইজের কয়েকটা গরুর পায়া নিয়ে নিলাম। খুব সুন্দর করে আজকে আমরা নেহারি রান্না করব। প্রথমে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিলাম, দেন হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপর সামান্য গোলমরিচ দিলাম। সব ধরনের মশলা দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে সুন্দর করে ভালোভাবে হাতে মেখে, কোরবানির গরু গোস্ত কিন্তু ভালোভাবে হাতে মেখে রান্না করলেও খুব মজা হয়। সেভাবে আমি আজকে নেহারিটা সব রকম মশলা দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে রান্না করতেছি। তো হাতে মেখে আমি সুন্দর করে কড়াইতে চুলাতে বসাই দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আমি আগে থেকেই গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। নেহারিতে গরম পানি ব্যবহার করাই ভালো। তো গরম পানিটা একদম পাতিল ভর্তি করে একবারে দিয়ে দিলাম। এটা আমি আমি মাঝখানে লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, লবণটা অ্যাড করে দিলাম। 4-5 ঘন্টার জন্য চুলায় বসিয়ে রাখবো। দেন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিলে নেহারিতে খুব সুন্দর একটা কালারও আসে আর দেখতে অনেক সুন্দরও লাগে। যে আমি ভাগা দিয়ে দিলাম সুন্দর করে। আর নেহারিটা দেখতে দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে। তো আপনারাও বাসায় এভাবে নেহারি রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।